আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করব। আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। মুরগির মাংসটা ছোট, তাই আমি আদা রসুন আর লবণ দিয়ে ভেজে নেব। এটার মধ্যে শুধু আদা রসুন দিয়েছি আর লবণ দিয়েছি, আর কিছু দিইনি। দিয়ে মাংসটা ভেজে নেব। মুরগিটা ছোট, তাই আমি মাংসটা ভেজে নেব। বড় হলেও আমি ভেজে নেই। মুরগির মাংসটা ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে আমি মাংসগুলা ভেজে নেব। মাংসগুলো আমি ভালো করে ভেজে নেব। গাইস, টুসুর জন্য খাবার বসাইছি। টুসুকে আজকে মাংস দিব না, আজকে মাছ দিব। মাছটাকে আমি সেদ্ধ করে কাঁটাগুলা বেছে নিয়েছি। এখন মাছগুলো এটার মধ্যে ছেড়ে দিব। মাছগুলা প্রথমে আমি সিদ্ধ করে কাঁটাগুলা ফেলে দিয়েছি। এটা হয়েছে টুসির খাবার। আজকে তাকে মাংস দিব না, আজকে মাছ দিব। গাইস, আমার পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এর মধ্যে আমি মাংসের মশলা দিয়ে দেব পরিমাণ মতো। আমি মরিচের ফাঁকি দিয়ে দিব। তারপরে আমি ভালো করে কষিয়ে নিব। আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। মাংসগুলোকেও ভালো করে কষিয়ে নেব। আলু মাংসটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে এখন পানি দিয়ে দিব। পানিটা আমি একটু ফুটায় নিয়েছি। ফুটানো পানি দিয়ে দিব। এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দেব। আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার মুরগির মাংস ঝোল রান্না হয়ে গিয়েছে। আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।